আসসালামু আলাইকুম। আজকে ইনকাম ট্যাক্স নিয়ে কিছু আলোচনা করব। অনেকেই আমার কাছে অনেক প্রশ্ন করেন যে অনেক সিইও বা ফাউন্ডার তারা বলেন যে ভাই আমি তো অনেক আগে ইটিন নিয়েছিলাম বাট আমি তো রিটার্ন দাখিল করিনি, সো রিটার্ন কিভাবে দিব, কেন দিব, মানে দেই নাই, এই বিভিন্ন ধরনের কথাবার্তা আসলে আমার কাছে বলে। আমি প্রথমেই বলে রাখি যে যারা রিটার্ন নিয়েছেন তারা ঠিকঠাক মতো আসলে রিটার্নগুলো দাখিল করেন, নইলে এটা বড় একটা হ্যাসেলের সম্মুখীন হইতে পারেন। যখন গভর্নমেন্ট একটু শক্ত নিয়ম করবে বা কড়া নিয়ম করবে তখন কিন্তু আপনি সেই নিয়মের আওতায় পড়ে যাবেন, যদিও এটা অপরাধ আর কি। তাও বলে রাখি যে আপনার টিন যখনই নেন নিয়মিত এটা রিটার্নগুলো দাখিল করেন। তো এখন রিটার্ন আসলে কিভাবে দাখিল করবো, আমি তো অনেক আগে টিন নিয়েছি, এখন তো রিটার্ন দাখিল করিনি। তো আমি বলবো যখনই আপনি শুরু করেন বাট এখন থেকে শুরু করতে পারেন। এই অর্থ বছরে কি আপনি ই রিটার্ন দাখিল করতে পারবেন। যেমন etaxnbr.com.bd একটা এই সাইটে গিয়ে ই রিটার্নে গিয়ে দেন আপনি একটা আইডি অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এরপরে আপনার আয় ব্যয়ের সকল হিসাব এবং যে সব ডকুমেন্টগুলো চায়, যেমন ব্যাংক স্টেটমেন্ট চায়, ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র, এরপরে আপনার স্যালারি সার্টিফিকেট অথবা রেমিটেন্স সার্টিফিকেট, এইগুলা প্রয়োজন অনুযায়ী যেসব জায়গায় যে ডকুমেন্টগুলো চাচ্ছে সেই ডকুমেন্টগুলো এখানে দিয়ে সাবমিট করবেন। যারা একান্তই পারবেন না তারা হয়তো তাদের পাশে এক্সপার্ট যারা আছে তাদের সহযোগিতা নেবেন, তাইলে ভালো মতো তারা সাবমিট করে দিতে পারবে। এবং আরও একটু বলে রাখি, ফাউন্ডারশিপেও কিন্তু এই সার্ভিসটা খুব ভালো মতো দিচ্ছে আর কি। সেই বিষয়ে আমরা জানাতে চাচ্ছি যে রিটার্ন কিভাবে দিলেন। রিটার্ন তো আপনি দাখিল করলেন, এরপরে দেখবেন যে আপনার অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট আসলো বা রিটার্ন তৈরি করার পরে অ্যাকনলেজমেন্ট আসলো, রিটার্ন সার্টিফিকেট আসলো। এই জিনিসগুলো আপনি প্রপারভাবে মেনটেন করতে হবে। না করলে কি হবে, কোম্পানিগুলোর সাথে, যেমন প্রোপাইটার কোম্পানি যারা, তারা কিন্তু আপনি প্রোপাইটার কোম্পানি আপনার পার্সোনাল ফাইলে দেখাইতে পারতেছেন, এবং যারা লিমিটেড কোম্পানি করছেন, লিমিটেড কোম্পানি কিন্তু প্রোপাইটারে দেখাইতে পারতেছেন না। সো পার্সোনাল ফাইলে তখন আপনার ডিভিডেন্ড যে আসছে, লিমিটেড কোম্পানি থেকে যে ইনকাম, সেই টাকাটা আসছে, সেটা কিন্তু আপনার পার্সোনাল ফাইলে হিট করাইতে হবে, নইলে আপনি কিন্তু অডিট হবে, এবং চেক করার সময় যে অডিট হয়ে যদি অডিটে ধরা পড়েন তাহলে এটাতে অনেক জরিমানা হতে পারে। পার্টনারশিপ যদি কোম্পানি হয় তো পার্টনারশিপ কোম্পানির জন্য কিন্তু আলাদা রিটার্ন দাখিল করতে হয়, যেমন কোম্পানির স্টেটমেন্ট, কোম্পানির ট্রেড লাইসেন্স, কোম্পানির আপডেট ট্রেড লাইসেন্স এবং কোম্পানির ফাউন্ডারদের দুইজনের ইনফরমেশন, ফাউন্ডার দুইজন না, মানে যদি আরো একের অধিক থাকে, সবার ইনফরমেশনগুলো দিয়ে দেন আপনি এই রিটার্ন দাখিল করতে পারেন। লিমিটেড কোম্পানির ক্ষেত্রেও সেম, রিটার্নগুলো দাখিল করতে পারবে না। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হবেই আপনার অডিট করতে হবে, অডিটের রিপোর্ট না আসা পর্যন্ত আপনি রিটার্ন দাখিল করতে পারবেন না। যে ট্রানজ্যাকশনগুলো করেন, আয় ব্যয়গুলো ঠিকঠাক মতো রাখবেন, ঠিকঠাক মতো মেনটেন করবেন, এবং যে প্রত্যেক মাসে লিমিটেড কোম্পানি যদি হয় এমপ্লয়ীদের যে ট্যাক্স কাটা হয়, কর্তন করা হয়, সেই টাকাটা কাটবেন। কোম্পানির একটা চালান তৈরি করে ব্যাংকে জমা দিবেন, এবং এইটা আপনাকে অডিটের ক্ষেত্রে কাজে দিবেন, নইলে কিন্তু আপনি এমপ্লয়ি অডিট হইলে তখন আপনি আরও বিপদে পড়ে যেতে পারেন। সো আশা করি যে ট্যাক্স নিয়ে আরও বিস্তারিত কথাবার্তা হবে। তো আজকে এই পর্যন্তই।